আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষায় কোন প্রশ্নে কত মিনিট সময় পাবো লেখার জন্য? এটা অনেকেই আমরা খেয়াল করি না। অনেকে আগে থেকে প্রিপেয়ার রাখি না নিজেকে। তো এইজন্য দেখা গেছে আমরা কি করতে পারি না, ঠিকমতো আনসার করে আসতে পারি না। দেখো এখানে আমি এটা কেন জানার প্রয়োজন? দেখো, সকল প্রশ্ন উত্তর দিতে পারবো। তোমার যদি আগে থেকে প্ল্যান থাকে যে আমি এই প্রশ্নে 20 মিনিটই পাবো, তুমি তাহলে 20 মিনিট লিখে গেলে তুমি সবটি আনসার করতে পারবা। নাহলে কি করবে, প্রথম প্রশ্নে 40 মিনিট দিছো, লাস্টে গিয়ে এটা লিখতেই পারো নাই। 20 নাম্বার অবশ্যই পাবা যে তুমি পুরোটা আনসার করতে পারো। হাতের লেখা ঠিক হবে। অনেকে সুন্দর করে লিখতে প্রথম প্রশ্ন 40 মিনিট নিয়ে ফেলে, পরে গিয়ে 10 মিনিট একটা সৃজনশীল লেখে, এই লেখাটা কি খারাপ হয়ে যায়। আর এমনিতে তুমি জানা থাকলে তুমি এভারেজে সবগুলা সৃজনশীল একই সুন্দর করে লিখতে পারবা, রিভিশন সময় বের করতে পারবা। তুমি আগে থেকে প্ল্যান থাকলে যে আমি সৃজনশীল 20 মিনিট লিখবো, 1 মিনিট করে সেভ করবো, লাস্টে গিয়ে 5 মিনিট পাবো। ঠিক আছে, সময় নিয়ে প্যানিক হবা না। তোমার যদি প্ল্যান না থাকে, তুমি সবসময় খেলে বাবা লেখার সময় আমি শেষ করতে পারবো কিনা, আর লাস্ট সৃজনশীলের সময় পাবো কিনা, একটা প্যানিক কাজ করে, সেটা কাজ করবে না। কারণ তুমি জানো তোমার প্রত্যেকটা সৃজনশীল এতটুকু লিখলে, এই সময় লিখলে তুমি লাস্টের সৃজনশীল ওই সেম টাইম পাবা। দেখো, যেসব পরীক্ষায় 5টা সৃজনশীল লিখতে হয়, ঠিক আছে, দেখো মানে 5টা সৃজনশীল 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টা এবং নৈমিত্তিক 30টা। এই ক্যাটাগরি যেগুলো আছে, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি সৃজনশীল প্রতি সময় পাবো হলো 21 থেকে 22 মিনিট। তাহলে তোমার, কারণ তোমার মূল সময় হলো 2.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 50 মিনিট সৃজনশীলের জন্য। এখানে তাহলে তোমার যদি 5টা সৃজনশীল আনসার করতে হবে এবং কি 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে তুমি সৃজনশীল মূল পাবা হলো 21 থেকে 22 মিনিট প্রত্যেকটা সৃজনশীলে 5টা। আর সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা জন্য সময় পাবো 4 থেকে 6 মিনিট। তো তুমি যে আগে থেকে জানো যে তোমার 21 থেকে 22 মিনিট সময় তুমি তোমার হাতে ঘড়ি থাকবে, তুমি ঘড়ি দেখে দেখে সময় লিখে লিখে যাবা। তাহলে তুমি কি করবে না, প্রথম 40 মিনিট দিবা না। তুমি জানো তুমি যদি আমাকে 21-22 মিনিট লিখে ফেলো, তাহলে লাস্টের সৃজনশীল তুমি 21-22 মিনিট পাবা। তাহলে তোমার প্রত্যেকটা সৃজনশীলে কি হবে, একই ক্যাটাগরি লেখা হবে। এমন না প্রথমটা খুব ভালো, পরেরটা খুব খারাপ। নবীতে অবশ্যই সবসময় কি প্রত্যেকটা নবীতের জন্য 1 মিনিট করে সময় পাবো, 30টা 30 মিনিট। এখন যেটা ক্যাটাগরি আরেকটা, যে 4টা সৃজনশীল, যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলোতে কি 4টা সৃজনশীল তোমার লিখতে হবে। মানে তোমার সৃজনশীল আসবে 40, মান বন্টন আর কি, সংক্ষিপ্ত প্রশ্ন 5টা লিখতে হবে 10 নাম্বার, নবী থেকে 25, প্র্যাকটিক্যালে 25। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি যেহেতু তোমার লিখিত বা রিটার্নের জন্য সময় হলো 2 ঘন্টা 35 মিনিট, মানে 155 মিনিট। তুমি সৃজনশীল করতে এখানে সময় হবে 30 থেকে 31 মিনিট। দেখো ওখানে বেশি 20 থেকে 21, কিন্তু এখানে তুমি এসে প্রায় কত, 30 থেকে 31 মিনিট প্রতি সৃজনশীলের জন্য। ঠিক আছে, এরপরে সংক্ষিপ্তের জন্য 6 মিনিট করে সময় পাবা, 5টা সংক্ষিপ্ত 6 মিনিট করে সময় পাবা। তাহলে এটাতে তোমার কি 2 ঘন্টা 35 মিনিট শেষ। এরপরে আমরা জানি নৈমিত্তিক তো কি 25 মিনিট, 25টা নৈমিত্তিক, মানে প্রতি নৈমিত্তিকের জন্য 1 মিনিট। এটা দিয়ে তোমার জানা থাকে, তুমি কিন্তু পরীক্ষায় তোমার প্যানিক করতে হবে না। তোমার হাতে ঘড়ি থাকবে, সময় ধরে ধরে লিখে যাবে। ঠিক আছে, চেষ্টা করবা যেগুলো মিনিট ঘড়ি, ডিজিটাল ঘড়ি, মানে কাটা ঘড়ি না, এগুলোতে করা, তো তোমার সময় যত সুবিধা হবে। তুমি যখন শুরু করবা, 30 মিনিট ধরে নিবা, লেখা শুরু করবা, 21 মিনিট ধরে নিবা, লেখা শুরু করবা। ঠিক আছে, তাহলে তোমার কি হবে, প্রত্যেকটা সৃজনশীল একটা ফ্লোতে আসবে, সবগুলো সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ।